ডিফারেন্সিয়েশনের কিছু কিছু স্পেশাল কেসেস বা স্পেশাল টাইপস আছে যেগুলো আমরা জেনারেল ওয়ে অফ ডিফারেন্সিয়েশনে ইভ্যালুয়েট করতে পারবো না। তো এরকম যে কটা স্পেশাল টাইপস আছে বা স্পেশাল কেসেস আছে, এগুলো সব আমার এই লেকচারটাতে কভার থাকে। ফার্স্ট শুরু করছি সাবস্টিটিউশন দিয়ে। কিছু পার্টিকুলার এক্সপ্রেশনস আছে যেগুলোর আমার যেগুলোকে সাবস্টিটিউট করে নিলে পরে ইভ্যালুয়েট করতে মাচ ইজিয়ার হয়ে যায়। আমি এক্সপ্রেশনগুলো আর ওদের করেসপন্ডিং সাবস্টিটিউশনগুলো দিচ্ছি, ঠিক আছে? এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ফরম্যাটে থাকলে তুমি এক্স কে আইদার এ সাইন থিটা নিতে পারো অর এ কস থিটা নিতে পারো। এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ফরম্যাটে থাকলে এক্স কে তুমি এ ট্যান থিটাও নিতে পারো বা এ কট থিটা নিতে পারো। যে কোনো একটা নিলেই হবে, আইদার অফ দেম। এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থাকলে এক্স কে তুমি এ সেক থিটা নিতে পারো অর এ কোসেক থিটা নিতে পারো। এই প্যাটার্নে যদি থাকে তাহলে এক্স কে তুমি কি নেবে, এ কস টু থিটা। তুমি সবগুলো সাবস্টিটিউশন এখানে পুট করে দেখতে পারো, দেখবে অনেক সিম্পল ফর্মে কনভার্ট হয়ে যাবে এক্সপ্রেশনটা, ঠিক আছে? ফিফথ সাবস্টিটিউশনটা অলমোস্ট সিমিলার টু ফোর্থ সাবস্টিটিউশন, জাস্ট ডিফারেন্স হলো এখানে এক্স এর জায়গাতে এখানে এক্স স্কোয়ার আছে। তো সাবস্টিটিউশনের প্যাটার্নটা অলমোস্ট সেমই থাকে। ক্লিয়ার হলো? আচ্ছা, ঠিক আছে। তো টোটাল 7 ফর্মস আছে। তো এগুলোর ইউজেজ খুব কমই থাকে। ফার্স্ট পাঁচটা যে ফর্ম, 5 ফর্মস যেটা দিলাম সাবস্টিটিউশনের, এগুলোই ম্যাক্সিমাম ইউজ হয়। এগুলো কিছু কিছু কেসেসে ইউজ হয়, ঠিক আছে? তো কিছু প্রবলেমস দেখাচ্ছি, প্রবলেমস দেখালে বুঝতে পারবে সাবস্টিটিউশন করে কিভাবে ইজিলি ইভ্যালুয়েট করা যায়, ঠিক আছে? ডিফারেন্সিয়েশন।
let y equals to tan inverse root over 1 plus x square plus root over 1 minus x square কোশ্চেন দেওয়া হলো ফাইন্ড dy dx। আমরা এটাকে ডাইরেক্ট ডেরিভেটিভও করতে পারি, কোনো অসুবিধা নেই। ডাইরেক্ট আমার dy dx করে দেবো, tan ইনভার্স x এর ফর্মুলা অ্যাপ্লাই করব, তারপরে চেইন রুল অ্যাপ্লাই করব, জেনারিক যে মেথডটা। বাট এটা করলে আমার ক্যালকুলেশনটা অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে? তো ফর সিম্পলিসিটি ক্যালকুলেশন কমানোর জন্য আমি এটাকে কি সাবস্টিটিউশন করব। সাবস্টিটিউশনটা কি করব, এখানে রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার আছে, তো এক্স কে যদি এখানে এক্স স্কোয়ারকে যদি আমি কস টু থিটা নিয়ে নিই, তাহলে সবগুলো আমাকে একটা পার্টিকুলার ফর্মে এসে পড়বে। কারণ 1 প্লাস কস টু থিটারও ফর্মুলা আছে, 1 মাইনাস কস টু থিটারও ফর্মুলা আছে। তো সাবস্টিটিউশনটা কি করব, লেট এক্স স্কোয়ার ইকুয়ালস টু কস টু থিটা, এটা হলো আমার সাবস্টিটিউশনটা। তো সাবস্টিটিউশনটা করছি, 1 প্লাস cos 2 theta plus 1 minus cos 2 theta। সিমিলার ওয়েতে ডিনোমিনেটরটাও থাকবে, ওয়ান প্লাস cos 2 থিটার ফর্মুলা কি, 2 cos স্কয়ার থিটা, আর 1 মাইনাস cos 2 থিটা 2 sin স্কয়ার থিটা। রুট টু ক্যান্সেল আউট হয়ে যাবে, রুট টু ক্যান্সেল আউট হয়ে রুটের থেকে কি cos বেরোবে আর sin বেরোবে, তাহলে এটা cos থিটা প্লাস sin থিটা বাই 1 বাই cos থিটা মাইনাস sin থিটা। এটাকে আমি যদি নিউমারেটর ডিনোমিনেটরকে cos দিয়ে ডিভাইড করে দেই, তাহলে আসবে tan ইনভার্স 1 প্লাস tan থিটা বাই 1 মাইনাস tan theta। y equals to tan inverse 1 কে আমি tan পাই বাই 4 পুট করতে পারি, তাহলে এটা এসে করবে tan ইনভার্স না, tan অফ পাই বাই 4 প্লাস থিটা। দেন y equals to tan ইনভার্স আর tan ক্যান্সেল আউট হয়, পাই বাই 4 প্লাস থিটা। তো এটা অনেক সিম্পল ফর্মে কনভার্ট হয়ে গেল, y equals to পাই বাই 4 প্লাস থিটা। তো এখন আমি dy dx ডাইরেক্টলি করতে পারি, অনেক সিম্পল হয়ে যাবে। তো এখানে এক্স স্কোয়ার ইকুয়ালস টু কস টু থিটা অলরেডি আমি ইভ্যালুয়েট করে রাখলাম, ঠিক আছে? তো এখান থেকে আমার কি টু থিটা ইকুয়ালস টু কস ইনভার্স এক্স স্কোয়ার। তো ডিফারেন্সিয়েট করছি এক্স এর রেসপেক্টে, তো টু ডি থিটা ডিএক্স ইকুয়ালস টু মাইনাস ওয়ান বাই রুট ওভার 1 minus x to the power 4 into 2x d theta dx equals to minus x by root over 1 minus x to the power 4। এখন এখানে কি করছি, আমি dy dx করছি। কেন আমি d theta dx করলাম, ঠিক আছে? কারণ আমি এখানে dy dx করলে এখানে আমার কি একটা d theta dx আসবে। তো সিমিলার ওয়েতে আমি এটাকে ইভ্যালুয়েট করার জন্য এটা আমি করলাম। তো এতটুকু পার্ট বোঝা গেছে সাবস্টিটিউশনটা কিভাবে করলাম। তো আলটিমেটলি আমার রেজাল্টটা কি আসলো, এরকম, ঠিক আছে? এখন রিমেইনিং পার্টটাও ইরেজ করে দিচ্ছি, এতটুকু তো আশা করি বোঝা গেছে সাবস্টিটিউশনটা কিভাবে করেছি।
আলটিমেটলি সিম্পলেস্ট ফর্মে এরকম আসলো, y ইকুয়ালস টু পাই বাই 4 প্লাস থিটা dy dx equals to 0 plus d theta dx dy dx equals to minus x by root over 1 minus x to the power 4. ঠিক আছে, এটা কিভাবে করলাম, কারণ d theta dx এর ভ্যালু আমি অলরেডি এখানে ইভালুয়েট করে নিয়েছি। ঠিক আছে, এখানে অলরেডি আমার ইভালুয়েট করা আছে, তো এই ভ্যালুটাকে আমি জাস্ট এখানে পুট করে দিলাম। ক্লিয়ার আছে? তো এটা আমার অনেক সিম্পল হয়ে গেল। ঠিক আছে, ক্যালকুলেশন অনেক ফাস্টার হয়ে গেছে। তো সেম জিনিসটা আমি যদি ডাইরেক্ট চেইন রুল অ্যাপ্লাই করে করতাম তাহলে অনেক বড় হয়ে যেত জিনিসটা ক্যালকুলেশনে। তো এটা আমার অনেক সিম্পল হয়ে যেত, যেই কারণে আমি সাবস্টিটিউশন ইউজ করি। বোঝা গেছে? একটা এক্সাম্পল দিচ্ছি। এই প্রবলেমটা তো সিমিলার ওয়েতে আমার ডিভাই ডিএক্স ইভালুয়েট করতে লাগবে। তো এখানে দেখো tan ইনভার্স অফ রুট ওভার a মাইনাস এক্স বাই a প্লাস এক্স দেওয়া আছে। তো এটাকেও আমরা চেইন রুলে ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারি। tan ইনভার্স এক্স এর ফর্মুলা অ্যাপ্লাই করে দেবো 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, আর এটাকে আমি ডাইরেক্ট তারপরে আবার চেইন রুল অ্যাপ্লাই করতে পারবো, বাট এটা অনেক লেংদি হয়ে যাবে প্রসেসটা। তো এটা তো সিমিলার ওয়েতে আগেরটার মতোই সাবস্টিটিউশনের সাহায্যে সিম্পল করে দেবো। তো এক্স এখানে কি নিতে পারি, একটু আগে আমি এই এক্সাক্ট সেম ফরম্যাটটা সাবস্টিটিউশন কিরকম হবে আমি দেখিয়েছিলাম। এক্স কি নিতে পারি এখানে, a cos 2 থিটা। তো নিয়ে নিচ্ছি সাবস্টিটিউশনটা, লেট x equals to a cos 2 থিটা। ঠিক আছে, তো সাবস্টিটিউশন যদি করি এখানে, তাহলে y equals to আসবে tan ইনভার্স রুট ওভার a মাইনাস a cos 2 থিটা by a প্লাস a cos 2 theta, y equals to tan inverse a cancel out হয়ে যাবে, তো 1 minus cos 2 theta by 1 plus cos 2 theta। sin square theta by cos square theta আসবে tan square theta, আর রুটের বাইরে আসলে এটা হয়ে যাবে tan theta। তাহলে আমার y কি আসছে, জাস্ট theta। এতটুকু আসলো। তো এখান থেকে আমি থিটাটাকে ইভ্যালুয়েট করছি। কিভাবে থিটাটাকে ইভ্যালুয়েট করব, x by a equals to কি, cos 2 theta। তাহলে 2 theta equals to cos inverse x by a, theta equals to half of cos inverse x by a, আর y equals to theta এসে পড়েছে। ঠিক আছে, তাহলে আমি যদি dy dx করি, এটার থেকে আমি যদি dy dx করি তাহলে কি আসবে, d theta by dx, d theta by dx। তো আমি এখান থেকে d theta dx যদি করে দিই, ইভালুয়েট করে দিই, তাহলে ডাইরেক্টলি আমি কি dy dx এর ভ্যালু পেয়ে নেব। আমি এটাকে আমি ডিফারেন্সিয়েট করি x এর রেসপেক্টে, d theta dx equals to half of 1 by root over 1 minus x square by a square
তারপর একটা -1 থাকবে, আর x এর কোএফিসিয়েন্ট 1/a। আচ্ছা, তো এটা হলো আমার d থিটা dx। তো তাহলে ভ্যালু আসছে -1/2 ইন্টু রুট ওভার a স্কোয়ার মাইনাস x স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? তো এটা তো সিমিলার ওয়েতে সাবস্টিটিউশন করলাম, সাবস্টিটিউশন করা থেকে আমার মাচ সিম্পলার হয়ে গেছে প্রবলেমটা, ঠিক আছে? যেখানে আমার তো চেইন রুল অ্যাপ্লাই করলে অনেকটা লেংথি প্রসেস হতে হবে। বোঝা গেল? নেক্সট টপিক আসছি, ডেরিভেটিভ অফ f of xy equals to 0। এটা মানে কি বোঝাচ্ছে? সাপোজ আমার একটা ফাংশন আছে যেটার মধ্যে x আর y মিক্স করে দেওয়া আছে, বলতে আমি x y কে সেপারেট করতে পারবো না, মানে y এজ এ ফাংশন অফ x হিসেবে রিপ্রেজেন্ট করতে পারবো না। তো এরকম কেসেসে আমরা ডেরিভেটিভ কিভাবে করবো? ঠিক আছে, যেরকম এটার মধ্যে আমার f of xy ইকুয়ালস টু 0 ফরম্যাটে আছে। তো এটাকে কি আমি ডাইরেক্ট ডেরিভেটিভ করে দেবো, যাতে এটা আমার ধরো সেপারেট একটা ফাংশন ফর্ম হবে, যেটার মধ্যে x থাকবে, y থাকবে, আর dy dx থাকবে। ঠিক আছে, তো এইভাবে আমরা ডেরিভেটিভ করি। একটা এক্সাম্পল দেখাই, এক্সাম্পল দেখালে বুঝবে এরকম টাইপের প্রবলেমস কিভাবে ডিরাইভ করতে লাগে। তো বেসিক্যালি এটার মধ্যে কি থাকবে, dy dx যেটা ফর্ম হবে, এটার মধ্যে আমার x আর y এর একটা মিক্স ফাংশন ফর্ম হবে, মানে আমার এরকম h of xy এরকম প্যাটার্নে ফর্ম হবে। ঠিক আছে, ইনস্টেড অফ এ ফাংশন অফ x, এটার মধ্যে ফাংশন অফ x আর y মিক্স থাকবে। ঠিক আছে, x আর y। একটা প্রবলেম দেখাচ্ছি, প্রবলেম দেখালে বুঝতে পারবে। ঠিক আছে, একদম ইজি টপিক। দেখো, এখানে ফাংশনটা কি দেওয়া আছে, cos y ইকুয়ালস টু x ইন্টু cos a প্লাস y। তো এটার থেকে আমার ডিরাইভ কি করতে লাগবে, dy dx ইকুয়ালস টু cos স্কয়ার a প্লাস y বাই sin a। মানে এই যে dy dx এর টার্মটা, এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশনটার মধ্যে আমার আছে x প্রেজেন্টই নেই, x টোটালি অ্যাবসেন্ট বেসিক্যালি। ঠিক আছে, বাট এখানের মধ্যে আবার x আছে। তো এটাকে আমার আগে ডেরিভেটিভ করতে হবে, আর এখান থেকে আমি কোনোভাবেই y কে সেপারেট করতে পারবো না x এর থেকে, পসিবল না, কারণ এখানে cos y আছে, এখানে আবার cos a প্লাস y আছে। তো কোনোভাবেই আমি y টাকে সেপারেট করতে পারবো না। এখানে আমি ডেরিভেটিভ করছি, করে সেটা দেখছি কি আসছে। cos y কে ডেরিভেটিভ করলে মাইনাস অফ sin y dy dx, এটাতে চেইন রুল অ্যাপ্লাই হবে, x ইন্টু মাইনাস অফ sin a প্লাস y dy dx প্লাস cos a প্লাস y ইন্টু 1। ঠিক আছে, u ইন্টু v অ্যাপ্লাই করলাম, u আর v, u v কোথায় কোথায় অ্যাপ্লাই করলাম, এটা হচ্ছে u, এটা আমার কি v।
অ্যাপ্লাই করেছি, ডিফারেন্সিয়েট করলাম। তো এখন আমি ডিওয়াই ডিএক্সটাকে সবগুলোকে এক পাশে নিয়ে আসছি, ঠিক আছে। এখানে একটা ডিভাইড এক্স এর টার্ম আছে, তো এটাকে এদিকে নিয়ে আসছি। নিয়ে আসলে কি হবে, এক্স সাইন এ প্লাস ওয়াই মাইনাস সাইন ওয়াই ইকুয়ালস টু কস এ প্লাস ওয়াই। তো এরকম টাইপের প্রবলেমসে মানে যখনই প্রুফের ফরম্যাটে দেওয়া থাকবে বা তোমাকে অলরেডি অ্যান্সার দেওয়া থাকবে, তোমার জাস্ট ম্যাচ করতে লাগবে, তখন তুমি চেক করবে যে রাইট হ্যান্ড সাইডে কি আছে, মানে আমার রিকোয়ার্ড কি আর আমার কাছে কি আছে। দেখো এখানে রাইট হ্যান্ড সাইডে কি আছে, কস স্কোয়ার এ প্লাস ওয়াই। তো আমার এখানে কস এ প্লাস ওয়াই অলরেডি এসে পড়েছে। এখানে যদি কস স্কোয়ার করতে পারি তাহলে আমার কাজ হয়ে যাবে। তো এতটুকু পার্ট আমার সরানোর কোনো দরকার নেই, এটা আমার অলরেডি দরকার আছে, মানে এটা তো আমার অলরেডি রিকোয়ার্ড জিনিস, ঠিক আছে। তো এটাকে আমার সরানোর দরকার নেই। আমি কাজ করব কোনটার উপরে, তাহলে এটার উপর। এখানে আমার আননেসেসারি টার্ম কোনটা আছে বা যেটা আমার রেজাল্টের মধ্যে নেই, এটা হলো এক্স। দেখো রেজাল্টের মধ্যে কি কস স্কোয়ার এ প্লাস ওয়াই বাই সাইন এ, এ আছে ওয়াই আছে বাট এক্স নেই। বাট এখানে আমার একটা এক্স আছে, তো এই এক্সটাকে আমার সাবস্টিটিউট করতে লাগবে সামহাউ, ঠিক আছে। তো এই এক্সটাকে সাবস্টিটিউট কিভাবে করবো, দেখো কোশ্চেনের মধ্যে cos y ইকুয়ালস টু এক্স ইন্টু কস এ প্লাস ওয়াই দেওয়া আছে, এখান থেকে আমি সাবস্টিটিউট করবো। কি দেওয়া আছে, গিভেন এখান থেকে এক্স কে কি লিখতে পারি, cos y বাই cos a প্লাস ওয়াই লিখতে পারি। তো এই এক্সটাকে আমি এখানে সাবস্টিটিউট করে দেবো। এটা কি সাইন এ কস বি মাইনাস সাইন বি কস এ, ফর্মুলা যদি অ্যাপ্লাই করি তাহলে সাইন এ প্লাস ওয়াই মাইনাস ওয়াই মানে কি সাইন এ। বাস হয়ে তো গেলই, dy dx that implies dy dx equals to cos square a plus y by sin, ঠিক আছে। রেজাল্ট এসে বললো, আমি কি করলাম, যেই টার্মটা আমার রেজাল্টের মধ্যে দরকার নেই এটাকে সাবস্টিটিউট করলাম। আমার দরকার নেই কাকে, এক্স কে, কারণ রেজাল্টের মধ্যে এক্স নেই। এক্সটাকে আমি অরিজিনাল কোশ্চেনে যেই এক্সপ্রেশনটা দেওয়া ছিল এই এক্সপ্রেশনটা থেকে এক্সটাকে সাবস্টিটিউট করলাম। সাবস্টিটিউট করে সিম্পলি জাস্ট ডিভাইড এক্সটা ইভালুয়েট করলাম, আমার এসে পড়েছে রেজাল্ট। দেখো প্রুভ হয়ে গেল, ক্লিয়ার। তো এরকম ইমপ্লিসিট ফাংশন মানে ফাংশন অফ এক্স এন্ড ওয়াই মিক্স ফরম্যাটে থাকলে আমরা এইভাবে ইভ্যালুয়েট করি, ঠিক আছে। এগুলোর কোনো ডেফিনিট রুল নেই, তোমার একটার পর একটা ইভ্যালুয়েট করে করে অ্যান্সারটা আনতে লাগবে, কোনো এরকম স্পেসিফিক রুল নেই, ঠিক আছে। একটা প্রবলেম দেখাচ্ছি।
এক্সপ্রেশনটা কি দেওয়া আছে, এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 10x প্লাস ওয়াই। এখান থেকে আমার ডিভাই ডিএক্স ইভালুয়েট করতে লাগবে। এখানে আমি ওয়াই কে আর এক্স কে সেপারেট করতে পারবো না, কারণ এটা একটা মিক্স এক্সপ্রেশন দেওয়া আছে। তো আমি ডাইরেক্ট ডিফারেন্সিয়েট করে দেবো। ডিফারেন্সিয়েট করছি, তাহলে এক্স ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে এক্স ইন্টু ডিভাই ডিএক্স প্লাস ওয়াই ইন্টু ওয়ান প্লাস টু ওয়াই ইন্টু ডিভাই ডিএক্স, আর 10x কে ডিফারেন্সিয়েট করলে সেক্স স্কোয়ার এক্স প্লাস ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে ডিভাই ডিএক্স। ডিভাই ডিএক্স এর টার্মগুলো সব একসাথে নিয়ে আসছি, এক্স প্লাস টু ওয়াই, এর থেকে মাইনাস ওয়ান। কে কে আছে, একটা হলো এটা, একটা এটা, একটা এটা, সবগুলোকে এক পাশে নিয়ে আসলাম। আর বাকি রিমেইনিং যে টার্মস আছে উইদাউট ডিভাই ডিএক্স ওগুলোকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাচ্ছি। তাহলে রাইট হ্যান্ড সাইডে নিলে একটা হলো সেক্স স্কোয়ার এক্স এটা, আর এখানে ওয়াই মাইনাস ওয়াই, বাস হয়ে গেল। ডিভাই ডিএক্স ইকুয়ালস টু সেক্স স্কোয়ার এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস টু ওয়াই মাইনাস ওয়ান, বাস এতটুকু রেজাল্ট। আনলেস আনটিল তোমাকে কোনো পার্টিকুলার অপশনস দেওয়া আছে কোশ্চেনের মধ্যে, যে চারটা অপশনস পার্টিকুলার কোনো ফরম্যাটে, তোমার এটাকে আর অন্য ফর্মে কনভার্ট করার দরকার নেই, যেরকম আসছে এটাই রেজাল্ট। ক্লিয়ার? ঠিক আছে, একটা প্রবলেম দেখাচ্ছি। ইটি বলতে প্রুফ দ্যাট, ঠিক আছে, এটা আমি শর্ট ফর্মে লিখছি। ঠিক আছে, তো এটাও দেখো মিক্স প্রবলেম অফ এক্স এন্ড ওয়াই, এক্সও আছে ওয়াইও আছে, এখানে এক্সও আছে ওয়াইও আছে, এটাকে আমি সেপারেট করতে পারবো না। আমার প্রুফ করতে লাগবে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, এই ফর্মেটে আনতে লাগবে। তো ডিফারেন্সিয়েট করছি, কারণ ডিফারেন্সিয়েট করার ছাড়া আমার কাছে আর কোনো অপশন নেই। চেইন রুল অ্যাপ্লাই করতে লাগবে, 2x প্লাস 2y ইন্টু ডিওয়াই ডিএক্স, এটা 2 ইন্টু 1 বাই 1 প্লাস ওয়াই বাই এক্স হোল স্কোয়ার, আর ওয়াই বাই এক্স এর মধ্যে আবার চেইন রুল অ্যাপ্লাই করতে লাগবে, x ইন্টু ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই ইন্টু 1 বাই এক্স স্কোয়ার। ঠিক আছে, সিম্পল চেইন রুল অ্যাপ্লাই করলাম। আর একটা জিনিস খেয়াল রাখবে, আমরা এখানে দেখো y কে যখন ডিফারেন্সিয়েট করছি x এর রেসপেক্টে, তখন ডিভাই ডিএক্স রাখছি। কেন রাখছি? কারণ y আমার কি অ্যাজ এ ফাংশন অফ x, তো আমি y কে তাহলে ডাইরেক্টলি ডিফারেন্সিয়েট করতে পারবো না। ঠিক আছে, যেহেতু পারবো না, তো এই কারণে আমরা y স্কোয়ার কে ডিফারেন্সিয়েট করলে y আনি, মানে আমি দেখিয়ে দিচ্ছি। ধরো y স্কোয়ার, এটাকে আমি ডিফারেন্সিয়েট যদি করতে যাই x এর রেসপেক্টে, তো প্রথমে আমি y টাকে x হিসেবে ট্রিট করব চেইন রুলের মতোই, তাহলে কি আসবে 2y। কিন্তু y তো x না, বেসিক্যালি y ইজ এ ফাংশন অফ x, তাহলে এটাকে আবার আমি ডিফারেন্সিয়েট করব d বাই dx। বোঝা গেল? তো কোনো এরকম ফাংশন যেটা এরকম y z বা যে কোনো আদার
ভ্যারিয়েবল ওকে যদি ডিফারেন্সিয়েট করো সবসময় এরকম প্যাটার্নে ডিফারেন্সিয়েট করবে। ক্লিয়ার? এই সেম কনসেপ্টটা এখানে অ্যাপ্লাই করেছি, এই জায়গাটাতেও অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, এরকম আসবে। আর এ পাশে আসছে 2x² বাই x² প্লাস y² ইন্টু 1/x² বাই x dx মাইনাস y। তুমি নোটিস করো যে এখানে x² প্লাস y² ক্যান্সেল আউট করতে পারি, এখানে 2টাকে ক্যান্সেল করতে পারি, আর x² এখান থেকে ক্যান্সেল করতে পারি। তো আমার রেজাল্টের মধ্যে থাকছে কি শুধু x প্লাস y dy dx ইকুয়ালস টু x dy dx মাইনাস y। তো সিমিলার ওয়েতে dy dx এর টার্মগুলো একসাথে নিয়ে আসো, আর রেস্ট অফ দ্য টার্মস রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাও, মাইনাস এক্স মাইনাস ওয়াই। এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, এটা হলো রেজাল্ট। দেখো এটাই আমার লাগতে হলে ডিভাই ডিএক্স এর টার্মগুলো এক পাশে নিলাম, এদিকে নিয়ে আসলাম, আর রিমেইনিং যে টার্মস আছে এগুলো আমি ওই পাশে নিয়ে নিলাম। ইভ্যালুয়েট করলাম, আমার ডিভাই ডিএক্স এসে বললো এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই। এসেছে অ্যান্সার। এটাই প্রুফ করতে লাগতো হলে, এটাই আমার এসেছে। ক্লিয়ার? কিছু ইনফাইনাইট সিরিজ আছে, ঠিক আছে, বা ইনফাইনাইট ফাংশনস আছে যেগুলো ইনফিনিটি অবধি এক্সটেন্ড হতে থাকে। তো এরকম ফাংশনস গুলো কিভাবে ডেরিভেটিভ করতে লাগে এটাও দেখিয়েছি, এটা এক্সাম্পল দিয়ে দেখিয়েছি। সিমিলার প্যাটার্নই থাকে, ঠিক আছে। তো এক্সাম্পল নেই, লেট y ইকুয়ালস টু x টু দি পাওয়ার x টু দি পাওয়ার x টু দি পাওয়ার এরকম করে ইনফিনিটি অবধি যাচ্ছে, ঠিক আছে। আমার ইভালুয়েট করতে লাগবে dy dx। আচ্ছা, এটাতে তো লগ অ্যাপ্লাই করতে লাগবে, ডিফারেন্ট প্রবলেম দেখায়। ঠিক আছে, এটাতে লগ অ্যাপ্লাই করতে লাগবে, তো লগেরটা এখনো বুঝাইনি, তো আরেকটা প্রবলেম দেখাচ্ছি, একটু পরে দেখাচ্ছি। দেখো এই ফাংশনটা বেসিক্যালি কি আমার ইনফিনিটি অবধি এক্সটেন্ড হচ্ছে, তো এটাতে আমার ডিভাই ডিএক্স ইভালুয়েট করতে লাগবে। এরকম প্রবলেমসকে কিভাবে ইভালুয়েট করব? এখানে একটা রুট আছে না, তো ফার্স্ট অফ অল কি করব, আমি রুট ওয়াইটাকে স্কোয়ার করে দেবো, ওয়াই স্কোয়ার করলে এখানে কি আসবে লগ এক্স প্লাস, ঠিক আছে। তো স্কোয়ার করার পরে দেখছি যে এই যে পার্টটা, এই যে লগ এক্স এর পরের যে পার্টটা, এটা আমার কি এক্সাক্ট যেরকম কোশ্চেনে ছিল ওয়াই এর এক্সপ্রেশন, সেম এক্সপ্রেশনটা আছে। তাহলে আমি এই এক্সপ্রেশনটাকে কি ওয়াই এর সাথে ওয়াই দিয়ে সাবস্টিটিউট করতে পারবো, পারবো ইজিলি। তো এটাই আমি করবো এখানে। কি করবো, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু লগ এক্স প্লাস ওয়াই, এই পুরো এক্সপ্রেশনটা কি বেসিক্যালি ওয়াই, তো কারণ যেহেতু ইনফাইনাইট সিরিজ বা ইনফাইনাইট একটা প্যাটার্ন অবধি যাচ্ছে, তো এটা যা কথা আর এটাও সেম কথা, ঠিক আছে, সেম জিনিস। তাহলে তাহলে এটাকে আমি কি ওয়াই দিয়ে সাবস্টিটিউট করে দিলাম। তো এখন তুমি ডিফারেন্সিয়েট করো, বোথ সাইডে ডিফারেন্সিয়েট করো, করলে পরে 2y dy dx ইকুয়ালস টু 1/x প্লাস dy dx।
ডি বাই ডিএক্স এর টার্ম লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসো, ডি বাই ডিএক্স ইকুয়ালস টু 1 বাই এক্স ইন্টু 2y মাইনাস 1। এটা হলো আমার রেজাল্ট। বুঝা গেছে? দেখো এটা আমার একটা মিক্স ফাংশন আছে, ডি বাই ডিএক্স এর রেজাল্টটা এক্স আর ওয়াই এর। আর এটা y অলরেডি একটা ইনফিনিট সিরিজ, তো এটা y এর ভ্যালু ডাইরেক্ট পুট করার কোনো মানে হয় না, তো y টা যেরকম আছে এরকমই থাকবে। ক্লিয়ার? একটা প্রবলেম দেখাচ্ছি। y equals to x plus 1 by x plus 1 by x plus 1 by, এটাও সিমিলার ওয়েতে ইনফিনিটি অবধি যাচ্ছে। ঠিক আছে, এটাতে আমার কি ডি বাই ডিএক্স ইভালুয়েট করতে লাগবে। আগেরটার মধ্যে সিমিলার প্রবলেম। ঠিক আছে, এখানে যদি তুমি নোটিস করো y equals to কি x plus 1 by আবার ইনফিনিট সিরিজটা রিপিট হচ্ছে। তো এই যে এই পার্টটা, ঠিক আছে, এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে পার্টটা দিলাম এটা কি বেসিক্যালি y। তো এটাকে আমি ইজিলি y দিয়ে সাবস্টিটিউট করতে পারি, আমার কোনো অসুবিধা নেই। ঠিক আছে, কারণ এটা আর অরিজিনাল যে y এর এক্সপ্রেশন এটা সেম, ইনফিনিটি অবধি যেহেতু এক্সটেন্ড করছে তাহলে কথা একই। ঠিক আছে, তো এটাকে সাবস্টিটিউট করে দিচ্ছি, y equals to x plus 1 by y, পুরো এই টার্মটাকে আমি y করে দিলাম। ডিফারেন্সিয়েট করছি, তাহলে dy dx equals to 1 plus, এটাও করা যায়, আর আচ্ছা এটাকে মাল্টিপ্লাই করে দিই, y square equals to xy plus 1। এখন ডিফারেন্সিয়েট করি, 2y dy dx equals to x into dy dx plus y into 1 plus 0। এটাতে ইউভি অ্যাপ্লাই করলাম, এটাতে চেইন রুল অ্যাপ্লাই করলাম, আর কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন 0। dy dx equals to 2y minus x equals to y, dy dx equals to y by 2y minus x। তো এটা আমার কি রেজাল্ট dy dx এর। ক্লিয়ার হয়েছে? তো এগুলো হলো ইনফিনিট সিরিজ। ইনফিনিট সিরিজ এরকম আরো মাল্টিপল প্রবলেমস হতে পারে। ঠিক আছে, সিমিলার প্যাটার্নই থাকে, তোমার জাস্ট আইডেন্টিফাই করতে লাগবে যে কোন পার্টটা রিপিট হচ্ছে। যে পার্টটা রিপিট হচ্ছে এটাকে জাস্ট সাবস্টিটিউট করে দাও y এর সাথে, বাস হয়ে যাবে, আর কিছু করতে লাগবে না। নেক্সট টপিক হলো ডেরিভেটিভ অফ প্যারামেট্রিক ফাংশনস। সাপোজ আমার y as a function of f1 of থিটার ফরম্যাটে আছে, আর f of থিটার ফরম্যাটে আছে, আর x of g of থিটার ফরম্যাটে আছে। বাট আমার ফিগার আউট করতে লাগবে, মানে কোশ্চেনে দেওয়া আছে ধরো dy dx বের করতে। ঠিক আছে, তো dy dx কিভাবে বের করবো, ইভালুয়েট করবো। y আমার আছে থিটার ফর্মে, x আমার আছে x আমার আছে কি থিটার একটা ফাংশন। আমি এটার থেকে dy d থিটা করব, দেখি f ড্যাশ থিটা আসবে। তো সিমিলার ওয়েতে এখানেও কি dx d থিটা করব, তাহলে g ড্যাশ থিটা আসবে।
আমার লাগে কি ডিওয়াই ডিএক্স, ডিওয়াই ডিএক্সটা পুট করলাম, তো ডিওয়াই ডি থিটা বাই ডিএক্স ডি থিটা এরকম ভাবে লিখতে পারি। তো ডিওয়াই ডি থিটার কি ভ্যালু আসছে, এফ ড্যাশ থিটা, আর ডিএক্স ডি থিটার আসছে জি ড্যাশ থিটা। তো এই যে আমার রেজাল্টটা আসবে এটা আমার হলো কি ডিওয়াই ডিএক্স এর ডেরিভেটিভ, ঠিক আছে। তো এরকম প্যারামেট্রিক ফাংশনের প্যারামেট্রিক ফর্মে যখন থাকে এক্স আর ওয়াই, তাহলে তখন ডিওয়াই ডিএক্স এর ভ্যালুটাও ওই পার্টিকুলার প্যারামিটারের রেসপেক্টেই আসে রেজাল্টটা, ঠিক আছে। এরকম না যে এটা এক্স এর ফরম্যাটে আসবে। একটা সিম্পল এক্সাম্পল দেখাচ্ছি। এক্স নিলাম, ওয়াই নিলাম সাইন থিটা, আর এক্স নিলাম কস থিটা, ঠিক আছে। ডিওয়াই ডি থিটার ভ্যালু কি তাহলে কস থিটা, আর ডিএক্স ডি থিটার ভ্যালু মাইনাস অফ সাইন থিটা। আমার ইভ্যালুয়েট করতে লাগবে ডিওয়াই ডিএক্স। ডিওয়াই ডিএক্স যদি করি মানে ডিওয়াই ডি থিটা বাই ডিএক্স ডি থিটা লিখতে পারি, কারণ ডি থিটা নিউমারেটর আর ডিনোমিনেটর থেকে ক্যান্সেল আউট এমনিও হয়ে যাচ্ছে। তো ডিওয়াই ডিএক্স লেখা যাওয়ার কথা, এটা লেখা সেমই কথা। তো এখন আমি ডিওয়াই ডি থিটার ভ্যালু পুট করে দিই cos থিটা বাই মাইনাস সাইন থিটা, অ্যান্সার আসবে মাইনাস অফ cot থিটা। তাহলে ডিওয়াই ডিএক্স এর ভ্যালু কি আসলো, মাইনাস অফ cot থিটা, ঠিক আছে। বোঝা গেল? এটাকে বলে প্যারামেট্রিক ফাংশনস। মানে প্যারামেট্রিক ফাংশন আমরা এরকম প্যাটার্নে ডিফারেন্সিয়েট করি। একটা পার্টিকুলার প্যারামিটার, এখানে আমার কি থিটা অ্যাজ এ প্যারামিটার আছে, থিটার জায়গাতে আমি টি ইউজ করতে পারতাম, এ ইউজ করতে পারতাম, বি ইউজ করতে পারতাম, এনি প্যারামিটার ইউজ করতে পারতাম, ডিপেন্ডিং অন দ্য কোশ্চেন্স প্যারামিটার গুলো ভ্যারি করে। ক্লিয়ার? একটা এক্সাম্পল দেখাচ্ছি। এই প্রবলেমটাতে একটু আগে আমি এক্সপ্লেন করলাম যে ডিওয়াই ডিএক্স যখন থাকে এটা আমার কি থিটার ফরম্যাটে থাকে, মানে প্যারামিটারটার ফরম্যাটে থাকার কথা। এখানে প্যারামিটারটা কি টি। তো অ্যাজ পার দিস আমার ডিওয়াই ডিএক্স টি এর ফরম্যাটে থাকার কথা, বাট আমি এটাকে কি করলাম, আমি এটাকে এক্স আর ওয়াই এর ফরম্যাটে কনভার্ট করে দিলাম, ঠিক আছে। তো মানে কি আমার বেসিক্যালি এটাকে একটু ডিওয়াই ডিএক্স ইভালুয়েট করার পরে একটু ইভালুয়েশন মানে এটাকে মধ্যে আরো কাজ করতে লাগবে, ঠিক আছে। তো আগে দেখো এখানে লগ এক্স আছে, লগ ওয়াই আছে। তো এখান থেকে আমি লগ এক্স আর লগ ওয়াই এর ভ্যালুটা বের করে নিচ্ছি। আমি যদি লগ ইউজ করে নিই, লগ এক্স অ্যাপ্লাই করি, তাহলে আসবে cos 2t। আর এখানেও সিমিলারলি লগ ওয়াই অ্যাপ্লাই করলে আসবে sin অফ 2t, ঠিক আছে। তো এখানে cos 2t আসছে, এখানে sin 2t আসছে। তো cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা কত, 1। we know cos স্কয়ার 2t প্লাস sin স্কয়ার 2t ইকুয়ালস টু 1। তো এটা থেকে কি লিখতে পারি, log অফ
এক্স হোল স্কোয়ার প্লাস লগ অফ ওয়াই হোল স্কোয়ার ইকুয়ালস টু 1। তো এটাকে আমরা ডিফারেন্সিয়েট করছি। ডিফারেন্সিয়েট করলে কি আসবে, 2 অফ log x into 1 by x plus 2 of log y into 1 by y dy dx equals to 0। এখান থেকে সাইড চেঞ্জ করে দিচ্ছি, তাহলে 2 log y by y dy dx equals to minus 2 log x by x dy dx equals to minus y log x by x log y। আমার যে রিকোয়ার্ড রেজাল্টটা লাগতো এটা আমি ইভ্যালুয়েট করে নিলাম। তো এটাকে যদি তোমরা এভাবে না করতে চাও, ডাইরেক্ট মানে আমি বাই ডেফিনেশন বা বাই থিওরি আমি প্যারামেট্রিক ফর্মে থাকলে যেভাবে ডিফারেন্সিয়েট করতে দেখেছি এভাবেও করতে পারো। করেছিল ওয়াই আর এক্সটাকে সাবস্টিটিউট করে দাও ভ্যালুগুলো, তাহলেও সেম জিনিসটাই আসবে। ঠিক আছে, ইনকেস প্যারামিটারের ফর্মে রাখতে চাও তো। আর যদি মনে করো এভাবে করবে, এভাবে করলে মাচ ইজিয়ার হয়ে যায়, ফাস্টার হয়ে যায়। বোঝা গেল? তো এটাতে আমি কি করলাম, এটা একটু ডিফারেন্ট প্রবলেম থিওরিটার থেকে। ডিফারেন্ট কীভাবে, এটার মধ্যে আমি ডিওয়াই ডিএক্স এক্স আর ওয়াই এর ফর্মেটে আসছে। ঠিক আছে, যেই জায়গাতে আমার প্যারামিটারটার ফর্মেটে আসার কথা ছিল। বুঝা গেছে? একটা দেখাচ্ছি প্রবলেম, এটার মধ্যে ডিওয়াই ডিএক্স প্যারামিটারটার ফর্মেটে থাকবে। ঠিক আছে, ইনস্টেড অফ ইন দ্য ফর্মেট অফ এক্স এন্ড ওয়াই। এক্স আমার দেওয়া আছে এ সেক কিউব থিটা, ওয়াই দেওয়া আছে এ টেন কিউব থিটা। আমার ডিওয়াই ডিএক্স এট থিটা ইকুয়ালস টু পাই বাই 3 ইভ্যালুয়েট করতে লাগবে। ফার্স্ট আমি ডিওয়াই ডিএক্স ডিএক্স ডি থিটা করছি। ডিএক্স ডি থিটা করলে এ 3a sec স্কয়ার থিটা ইনটু sec থিটা tan থিটা dx d theta equals to 3a sec cube theta tan theta। আচ্ছা, আর এখান থেকে dy d theta equals to 3a tan square theta into sec square theta। আমার দরকার হলো dy dx, therefore dy dx equals to dy d theta by dx d theta। এটা হলো বাই ডেফিনেশন যেটা ছিল স্টার্টিং এ থিওরিটিক্যালি যেভাবে এক্সপ্লেইন করেছিলাম, এক্সাক্ট সেম প্যাটার্নে। তো dy d থিটা হলো 3a tan স্কয়ার থিটা sec স্কয়ার থিটা বাই 3a sec কিউব থিটা tan থিটা। এটাকে ইভ্যালুয়েট করলে আসছে tan থিটা বাই sec থিটা, sin থিটা বাই cos থিটা ইনটু sec থিটা sin থিটা। বেসিক্যালি dy dx এর ভ্যালু কত আসলো, সো dy dx ইকুয়ালস টু sin থিটা। তো আমার ভ্যালু কি লাগে, dy dx at theta equals to pi by 3, dy dx at theta equals to pi by 3, তাহলে sin of pi by 3 অ্যান্সার আসবে √3/2। তাহলে আমার রেজাল্ট বোঝা গেল।
প্রথম dy কে y কে আমি থিটা রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলাম, x কে আমি থিটা রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলাম, তো dy dx ইভালুয়েট করলাম একটা একটাকে ডিভাইড করে, dy d থিটা বাই dx d থিটা, থিটার ফরম্যাটে রেজাল্ট আসলো sin থিটা সিম্পলিফাই করার পর। তারপরে আমার যেহেতু থিটা ইকুয়ালস টু পাই বাই 3 তে ভ্যালু লাগবে, তো sin থিটার মধ্যে sin পাই বাই 3 পুট করলাম, মানে থিটার জায়গাতে পাই বাই 3 পুট করলাম, তো sin পাই বাই 3 ইকুয়ালস টু √3/2। ক্লিয়ার আছে? নেক্সট একটা একদমই সিমিলার টপিক আছে, মানে প্যারামেট্রিক ডিফারেন্সিয়েশনের মতোই। এটা হলো ডিফারেন্সিয়েশন অফ ওয়ান ফাংশন উইথ রেসপেক্ট টু অ্যানাদার ফাংশন। অফ ওয়ান ফাংশন উইথ রেসপেক্ট টু অ্যানাদার ফাংশন। এটা একদম সিমিলার থাকে প্যারামেট্রিক ফর্মের মতোই। আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, বেটার বুঝতে পারবে। কোশ্চেনটাতে আছে ডিফারেন্সিয়েট tan inverse 1 plus root over 1 plus x square minus 1 by x with respect to tan inverse x, যেখানে x আমার not equals to কি 0 আছে। ঠিক আছে, বেসিক্যালি আমার কি করতে লাগবে, এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করতে লাগবে tan ইনভার্স x এর রেসপেক্টে। তো এটাকে তুমি নিয়ে নাও y, এটাকে নিয়ে নাও ধরো z। ঠিক আছে, বা এটাকে নিয়ে নাও, হ্যাঁ y নিলাম, এটাকে আমি নিলাম z। ঠিক আছে, তো আমার ইভালুয়েট করতে লাগবে কি dy dz, এটা আমার ইভালুয়েট করতে লাগবে, মানে আমার দরকার, রেজাল্ট লাগবে। আর y আমার কি অ্যাজ এ ফাংশন অফ x, y আমার আছে fx এর ফরম্যাটে, আর z ও আমার আছে কি gx একটা ফাংশনের ফরম্যাটে। তো এটা কি সেম কনসেপ্ট বেসিক্যালি না প্যারামেট্রিক ফর্মের মধ্যে। যখন y আর x আর y প্যারামিটারের ফরম্যাটে থাকে, একটা পার্টিকুলার প্যারামিটারের ফরম্যাটে থাকে, তখন সেম প্যাটার্নই থাকে বেসিক্যালি। y থাকে একটা অন্য ভেরিয়েবলের ফাংশন, z থাকে একটা অন্য ভেরিয়েবলের ফাংশন, আমার লাগে dy dz। তো এটাও এক্সাক্ট সেম ওয়েতে প্যারামেট্রিক ফর্মের মতোই হবে। আচ্ছা, মানে প্যারামেট্রিক ফর্মে যেভাবে ডিফারেন্সিয়েট করি এইভাবে হবে। তো ফার্স্ট আমরা ডিফারেন্সিয়েট করব tan ইনভার্স রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স কে। তো এটাকে আগে সিম্পলিফাই করি, কারণ এটা একটু কমপ্লেক্স হয়ে যাবে ডাইরেক্ট ডিফারেন্সিয়েট করলে। তো y ইকুয়ালস টু tan ইনভার্স, এবার এটা আছে, তো এখানে সাবস্টিটিউশনটা কি করব, সাবস্টিটিউশনটা আমি নিচ্ছি let x equals to tan theta, substitution। তো let tan inverse root over 1 plus tan square theta minus 1 by tan theta, so tan inverse plus x square, তো তাহলে এটা আসবে 1 plus sec square theta, তাহলে sec theta minus 1 by tan theta। সিম্পলিফাই করলে আসবে tan ইনভার্স, মানে cos দিয়ে যদি মাল্টিপ্লাই করি উপরে নিচে, তাহলে 1 মাইনাস cos theta বাই sin theta এরকম ফরম্যাটে আসছে। ঠিক আছে, tan ইনভার্স 1 মাইনাস cos theta বাই sin theta। 1 মাইনাস cos theta কে কি লেখা যায়,
টু সাইন স্কোয়ার থিটা বাই টু, আর সাইন থিটাকে লেখা যায় টু সাইন থিটা বাই টু কস থিটা বাই টু। এটা আসবে টেন ইনভার্স টেন থিটা বাই টু, টেন ইনভার্স আর টেন ক্যান্সেল আউট হয়ে আসবে থিটা বাই টু। ক্লিয়ার? আর y ইকুয়ালস টু আসছে কত, তাহলে থিটা বাই টু, থিটা কত আসছে এখান থেকে, টেন ইনভার্স এক্স, এর মানে এটা হবে হাফ টেন ইনভার্স এক্স। সিম্পল হয়ে গেল, অনেক শর্ট ফর্মে কনভার্ট করে নিলাম এটাকে। দেয়ারফর y ইকুয়ালস টু হাফ টেন ইনভার্স এক্স, তাহলে ডিওয়াই ডিএক্স করলে কত আসবে, হাফ ইন্টু রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার। সিমিলার ওয়েতে জেডটা কি টেন ইনভার্স এক্স, ডি জেড ডিএক্স করলে আসবে ওয়ান বাই রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার। তো ডিওয়াই ডিএক্স আসছে হাফ ইন্টু ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, আর ডিজেড ডিএক্স আসছে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। তাহলে আমার কি লাগে, ডিওয়াই বাই ডিজেড, differentiation of this with respect to this, therefore dy dz equals to কি আসবে, হাফ ইন্টু ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাই ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু হাফ। তাহলে আমার রেজাল্ট কত আসছে, হাফ। বোঝা গেল? এটা তো বেসিক্যালি আমরা সাবস্টিটিউশন করলাম, সাবস্টিটিউশন তো অলরেডি বুঝেছি, সেম কনসেপ্টই, ডিফারেন্ট কিছু নেই। মেইন কাজটা হয়েছে এখানেই। তো আমরা প্যারামেট্রিক ফর্মে থাকলে এক্স আর ওয়াই, তখন আমরা যেভাবে ডিফারেন্সিয়েট করি এই এরকম টাইপের কেসেসের মতো সেম ভাবেই করি। ঠিক আছে? তোমাকে যদি বলে দেয় ডিফারেন্সিয়েট এ পার্টিকুলার ফাংশন উইথ রেসপেক্ট টু আনাদার ফাংশন, তো ফার্স্ট ফাংশনটাকে ওয়াই নাও, সেকেন্ডটাকে জেড নাও, ওয়াইটাকে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো, তারপরে জেডটাকে আবার সেপারেটলি এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো, তারপর জাস্ট ডিভাইড করে দাও, রেজাল্ট এসে পড়বে। ঠিক আছে? বোঝা গেছে? এটা ছিল আমার সাবস্টিটিউশনটা। তারপরে ওয়াইটাকে ডিফারেন্সিয়েট করলাম, জেডটাকেও ডিফারেন্সিয়েট করলাম, তাহলে ডিওয়াই বাই ডিএক্স বাই ডিজেড ডিএক্স। তো ডিওয়াই ডিএক্স ডিওয়াই ডিজেড এসে পড়বে। ক্লিয়ার? নেক্সট একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আসছে, ডিফারেন্সিয়েশন ইউজিং লগ। ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট, আর এটার কোনো অল্টারনেট নেই। বেসিক্যালি বলতে যেই প্রবলেমসগুলোতে তোমার লগ অ্যাপ্লাই করতে লাগবে ডিফারেন্সিয়েট করার জন্য, এটাকে লগ অ্যাপ্লাই করেই করতে হবে, এটা কোনো অল্টারনেট নেই। তো এটা তোমার মানে এই মেথডটা বা এই টেকনিকটা তোমার জানতেই লাগবে। ঠিক আছে? এটা যদি না জানো তাহলে এই টেকনিকের উপর বেস যে প্রবলেমসগুলো থাকবে এগুলো তুমি সলভ করতে পারবে না। তো এটা বেসিক্যালি দুটো কেসেসের মধ্যে ইউজ হয়। ঠিক আছে? ফার্স্ট কেসটা হলো, সাপোজ আমার ওয়াই মাল্টিপল এরকম u1 u2 u3 u4 un ডিভাইডেড বাই v1 v2 v3 vm। ঠিক আছে? মাল্টিপল ফাংশনসের প্রোডাক্ট আর ডিভিশন ফরম্যাটে আছে।
ঠিক আছে, প্রোডাক্ট তার কোশ্চেন ফরম্যাটে আছে ধরো। তো এরকম টাইপের প্রবলেমকে তুমি যদি ইউ বাই ভি বা ইউ ইন্টু ভি অ্যাপ্লাই করতে চাও তাহলে এটা অনেক বড় হয়ে যাবে ক্যালকুলেশন। তো এরকম প্রবলেমসকে কি করা হয়, লগ অ্যাপ্লাই করে করা হয়। এটা হলো ফার্স্ট টাইপের কেস। সেকেন্ড টাইপের কেস হলো ধরো ওয়াই, এটা এটা আমার ফাংশনের পাওয়ারে ফাংশন আছে, এফএক্স এর পাওয়ারে জিএক্স। তো এরকম কেসেসের মধ্যে আমার বোথ সাইডে কি লগ অ্যাপ্লাই করা হয়। তো দুটোরই একটা একটা সিম্পল এক্সাম্পল দেখাচ্ছি তো বোঝা যাবে। ফার্স্ট এটা দেখাই, let y equals to নিয়ে নেই e to the power x sin x by tan inverse x into log x। দেখো এখানে চারটা ফাংশন আছে ডিফারেন্ট ডিফারেন্ট, একটা এক্সপোনেনশিয়াল, ট্রিগোনোমেট্রিক, ইনভার্স ট্রিগোনোমেট্রি আর লগারিদম। ঠিক আছে, সবগুলো আমার ডিফারেন্ট ডিফারেন্ট। তো এগুলোকে আমি ইভ্যালুয়েট করতে ডাইরেক্ট পারবো না। পারবো না বলতে মানে আমি যদি ইউ ইন্টু ভি বা ইউ বাই ভি করতে করা শুরু করি তাহলে এটা অনেক বড় হয়ে যাবে, এটার ক্যালকুলেশন হিউজ আসবে। তো এটা করা আমার ফিজিবল না, প্লাস এটা টাইম কনজিউমিং। এরকম কেসে কি করব, আমি লগ অ্যাপ্লাই করব বোথ সাইডসে, লগ ওয়াই। আর লগের মধ্যে যদি ডিফারেন্ট টার্মস মাল্টিপ্লাই থাকে তখন এগুলো কি অ্যাড হয়ে যায় লগের মধ্যে, আর ডিভাইড করা থাকলে এটা সাবট্রাক্ট হয়ে যায়। তাহলে লগ ই টু দি পাওয়ার এক্স প্লাস লগ অফ সাইন এক্স মাইনাস লগ অফ tan inverse x minus log of log x। ঠিক আছে, লগে অ্যাপ্লাই করে দিলাম। তো এখন আমি করব ডিফারেন্সিয়েট। এখন log y কে ডিফারেন্সিয়েট করলে 1 বাই y dy dx, আর e টু দি পাওয়ার x মানে বেসিক্যালি x টা সামনে এসে পড়বে 1 আসবে, sin x কে log of sin x কে ডিফারেন্সিয়েট করলে 1 বাই sin x ইনটু cos x, এটা মাইনাস 1 বাই tan inverse x ইনটু 1 প্লাস x স্কয়ার, আর এটা মাইনাস অফ 1 বাই log x ইনটু 1 বাই x। ঠিক আছে, এখন আমি কি করব, এই যে 1 বাই y আছে y-টাকে ক্রস মাল্টিপ্লাই করে দেবো, dy dx equals to y into 1 plus cos by sin cot x minus 1 plus x square into tan inverse x minus x into log x। ঠিক আছে, তো এটা আসবে আমার কি রেজাল্ট, এটা লগ অ্যাপ্লাই করাতে কি মাচ ইজিয়ার হয়ে গেছে, তাড়াতাড়ি ইভালুয়েট করতে পারলাম। এখানে তুমি চাইলে y এর ভ্যালুটা পুট করতে পারো, y এর ভ্যালু এখান থেকে নিয়ে ভ্যালুটা এখানে পুট করতে পারো, এই যে y-টাকে সাবস্টিটিউট করে দিতে পারো এই ভ্যালুটাকে দিয়ে, তাহলে আমার dy dx অ্যাজ এ ফাংশন অফ x এসে পড়বে। না করলেও পারো, দ্যাটস আপ টু ইউ, কোনো অসুবিধা নেই। যদি এমসিকিউ থাকে বা প্রুফ করতে দেয় তখন যদি এখানে y এর জায়গাতে সব x এর ফাংশন হিসেবে থাকে তাহলে জাস্ট সাবস্টিটিউট করে দেবে, আর না থাকলে y-টাকে y এর মতো রাখলেও হবে, কোনো অসুবিধা নেই। তো এটা কি আমি লগ অ্যাপ্লাই করাতে মাচ ইজিয়ার আর ফাস্টার হয়ে গেছে। ঠিক আছে, যে জায়গাতে আমার ইউ বাই ভি আর ইউ ইন্টু ভি অ্যাপ্লাই করলে এটা অনেক বড় হয়ে যেত, কারণ এখানে চারটা ডিফারেন্ট ফাংশনস আছে। ক্লিয়ার হলো? তো এটা হলো এক টাইপের প্রবলেম বা এক টাইপের সিনারিও। এখন এই সিনারিওটার একটা এক্সাম্পল দেখাচ্ছি। let y equals to sin x to the power log x। ঠিক আছে, তো এটাও কি ফাংশনের পাওয়ারে ফাংশন, তো এটাকে আমি কোনোভাবেই ডিফারেন্সিয়েট করতে পারবো না। ঠিক আছে, এরকম কোনো রুল নেই। এটাতে তো তাও তুমি ইউ বাই ভি বা ইউ ইন্টু ভি অ্যাপ্লাই করতে পারবে এই কেসে, বাট এই কেসে তুমি কিচ্ছু অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, না ইউ ইন্টু ভি, না তুমি ইউ বাই ভি অ্যাপ্লাই করতে পারবে, না চেইন রুল, কোনো কিছুই অ্যাপ্লাই করতে পারবে না এটার মধ্যে। তো এই কেসটাকে তোমার লগ ছাড়া ইভালুয়েট করা যাবে না, এটা মাস্ট লগ দিয়েই করতে লাগবে ফাংশনের পাওয়ার যদি ফাংশন থাকে। তো বোথ সাইডে লগ অ্যাপ্লাই করছি,
তো লগ অ্যাপ্লাই করলে লগের পাওয়ারে যেটা থাকে এটা কি সামনে এসে পড়ে, তাহলে এটা সামনে এসে পড়বে, log x ইন্টু log অফ sin x। লগের প্রপার্টিজ জানা থাকতে লাগবে, যদি লগের প্রপার্টিজ না জানো তাহলে এই স্টেপসগুলো বুঝতে কষ্ট হবে। দেখো পাওয়ারটা ছিল, এটা সামনে এসে পড়েছে, আর লগের ভিতরে sin x টা আছে। তো এখন আমি ডিফারেন্সিয়েট করি, 1/y ডিভাইড x ইকুয়ালস টু log x sin x ইন্টু আর উপরে আসবে cos x প্লাস log of sin x ইন্টু 1/x। ক্লিয়ার? তাহলে ডিভাইড x ইকুয়ালস টু সেম y টাকে ক্রস মাল্টিপ্লাই করে দাও, cot x log x প্লাস log sin x বাই x। এটা আমার হবে রেজাল্টটা। বোঝা গেল? কি করলাম সিমিলার ওয়ে এটার মতোই, এখানে আমি লগ অ্যাপ্লাই করলাম, তো লগ y হলো, পাওয়ারটা লগ x ছিল সামনে এসে পড়েছে, আর লগ অফ সাইন x। তো তারপরে এই দুটো টার্মের মধ্যে ইউ ইন্টু ভি অ্যাপ্লাই করলাম ডিফারেন্সিয়েট করার সময়, আর এখানে চেইন রুল, তো 1/y ডিভাইড এক্স লগ এক্স, তারপরে লগ অফ সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলাম 1/sin x ইন্টু cos x, তারপরে লগ অফ সাইন এক্সটা এখানে এলো, আর লগ এক্স এর ডিফারেন্সিয়েশন 1/x, তারপরে ডিভাইড এক্স ইকুয়ালস টু ওয়াইটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করে ওই পাশে নিয়ে নিলাম, তো ওয়াই ইন্টু কট এক্স ইন্টু লগ এক্স, মানে কস বাই সাইন কট এক্স, লগ এক্সটা লগ এক্স এর মতো, আর লগ অফ সাইন এক্স বাই এক্স। তুমি চাইলে এখানে ওয়াইটাকে সাবস্টিটিউট করতে পারো সাইন এক্স টু দি পাওয়ার লগ এক্স এর ফর্মে, কোনো অসুবিধা নেই। তাহলে ডিভাইড এক্স এজ এ ফাংশন অফ এক্স এসব হবে। ঠিক আছে? তো এটা হলো টু টাইপস অফ সিনারিওস যেখানে আমরা লগ ইউজ করি। এই কেসেসে তুমি লগ না ইউজ করলেও ইভ্যালুয়েট করতে পারবে, কিন্তু ক্যালকুলেশনটা বড় হবে। বাট এই কেসেসে লগ ইউজ না করলে তুমি ইভ্যালুয়েটই করতে পারবে না, এটা মাস্ট। এরকম ফাংশনের পাওয়ারে ফাংশন থাকলে লগ অ্যাপ্লাই করতেই লাগবে তোমার। ক্লিয়ার হয়েছে? আরো কিছু এক্সাম্পলস দেখাচ্ছে, তাহলে বুঝবে আরো। y equals to log x to the power cos x, আমার dy dx ইভ্যালুয়েট করতে লাগবে। সিমিলার ওয়েতে বোথ সাইডে লগ অ্যাপ্লাই করো, পাওয়ারটা সামনে এসে পড়ছে, ঠিক আছে? এই যে পাওয়ারটা এটা আমার সামনে এসে পড়লো এখানে, তো এটা আমার ইউ, এটা আমার ভি, ডিফারেন্সিয়েট করে দিচ্ছি,
এই পার্টটা হলো ভি এর ডিফারেন্সিয়েশন, এটা হলো ইউ ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, এটা আমার ভি ডিভি ডিএক্স, এটা আমার ডিইউ ডিএক্স। ঠিক আছে, বুঝতে পারবে ভালো করে। ডি বাই ডিএক্স, ওয়াইটাকে ক্রস মাল্টিপ্লাই করছি, ওয়াই ইন্টু cos x বাই এক্স লগ এক্স মাইনাস sin x ইন্টু লগ অফ লগ এক্স। এখন তুমি চাইলে ওয়াইটাকে সাবস্টিটিউট করে অরিজিনাল যে এক্সপ্রেশনটা এটা পুট করতে পারো, dy dx equals to log of cos x into cos x by x log x minus sin x into log of log x। ঠিক আছে, তো এটাকে চাইলে ওয়াইটাকে পুট করতে পারো, না পুট করলেও কোনো অসুবিধা নেই, দ্যাটস আপ টু ইউ। বুঝা গেছে? সিমিলার এক্সাক্ট সেম প্যাটার্নে করলাম, লগ অ্যাপ্লাই করলাম বোথ সাইডসে, তো পাওয়ার ফাংশনটা বেসিক্যালি মাল্টিপ্লাইড ফরম্যাটে এসে পড়েছে। তো আমার একটা পাওয়ারের একটা ফাংশনের পাওয়ারে যখন একটা ফাংশন থাকে, আমি লগ অ্যাপ্লাই করার অনলি রিজন হলো যাতে এটাকে ইউ ইন্টু ভির ফরম্যাটে কনভার্ট করতে পারি, কারণ ইউ ইন্টু ভি ফরম্যাটে কনভার্ট করলে আমি ওদের মধ্যে ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো, বাট ইউ টু দি পাওয়ার ভিতে অ্যাপ্লাই করতে পারবো না। ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, এখানে আমার প্রুফ করতে লাগবে dy dx ইকুয়ালস টু y বাই এক্স। তো লগ অ্যাপ্লাই করে দিই, সিম্পল হয়ে যাবে জিনিসটা। লগ অ্যাপ্লাই করলে m ইন্টু লগ এক্স, সরি এটা কোশ্চেনটা তো ভুল বলছি, m n প্লাস n ইন্টু লগ y ইকুয়ালস টু m প্লাস n ইন্টু log x প্লাস y। এখন ডিফারেন্সিয়েট করলে এটা ইজি হবে বেসিক্যালি, m বাই এক্স প্লাস n বাই y dy dx equals to m plus n into 1 by x plus y 1 plus dy dx। dy dx এর সবগুলো টার্মস এক পাশে নিয়ে আসছি, তাহলে n by y minus m plus n by x plus y, আর রিমেইনিং টার্মস গুলো রাইট হ্যান্ড সাইডে রাখছি, তো m plus n by x plus y minus m by x। এখন জাস্ট সিম্পল ক্যালকুলেশন, আর কিছুই না। nx plus ny minus my minus ny by y into x plus y
mx plus nx minus mx minus m y by x into x plus y। ক্যান্সেল কিছু কি হচ্ছে এখানে? ny ক্যান্সেল হলো, mx ক্যান্সেল হলো, x plus y, x plus y, ঠিক আছে। তারপরে নেক্সট আসছে dy dx into nx minus my by y equals to nx minus my by x। প্লাস এখন ক্রস মাল্টিপ্লাই করে দাও, এসব হবে, এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে dy dx equals to y by x, বাস প্রুভ হয়ে গেল। বুঝা গেছে? তো এটার মধ্যে যেরকম ফাংশনের পাওয়ারের ফাংশন ছিল না, বাট এটাতে লগ নেওয়াতে ইজি হয়ে গেছে। তো কিছু কিছু প্রবলেমস ম্যান্ডেটারি না যে লগ নিতেই লাগবে, বাট পার্টিকুলার কিছু প্রবলেম আছে যেরকম ফাংশনের পাওয়ারে ফাংশন, এখানে তোমার লগ অ্যাপ্লাই করতে লাগবে, লগ না অ্যাপ্লাই করলে হবে না। বাট এই কেসে তুমি লগ না অ্যাপ্লাই করলেও আসতে হলে, বাট এটা অনেক কমপ্লেক্স হয়ে যেতে হবে। সেখানে লগ অ্যাপ্লাই করতে ইজি হয়ে গেছে বেসিক্যালি প্রবলেমটা। বুঝা গেছে? নেক্সট একটা ইনফিনিট সিরিজ দিচ্ছি, পাওয়ারের ফর্মে থাকবে। এর আগে ইনফিনিট সিরিজগুলোতে পাওয়ারের ফর্মেটে ছিল না, তো যে কারণে লগ অ্যাপ্লাই করতে হয়নি। এখন প্রবলেমটাতে পাওয়ারের ফর্মেটে থাকবে। let y equals to x to the power x to the power x to the power infinity। আমার ফিগার আউট করতে লাগবে dy dx। ইকুয়েশনটা দিয়েছিলাম একটু আগে, বাট তখন লগ এর কনসেপ্টটা বোঝানো হয়নি, এর জন্য তখন এই জিনিসটা এক্সপ্লেন করিনি, এখন বোঝাচ্ছি, বুঝে নাও। দেখো এই যে x এর পাওয়ারের যে এই পার্টটা, এটা কি বেসিক্যালি y, কারণ y ইকুয়ালস টু কি x টু দি পাওয়ার x টু দি পাওয়ার x টু দি পাওয়ার করে করে ইনফিনিটি অবধি যাবে। ঠিক আছে, আমি x টু দি পাওয়ার x টু দি পাওয়ার করে ইনফিনিটি অবধি যা যাচ্ছে, এটাকে আমি পুরোটাকে y নিয়ে নিলাম। এখন আমি অ্যাপ্লাই করব লগ। ডিফারেন্সিয়েট করে দাও বোথ সাইডসে। dy dx এর টার্মস গুলো সেম সাইডে নিয়ে আসো। 1 বাই y মাইনাস log x, এটা y বাই x। ঠিক আছে, তো এটার থেকে আমার আসছে dy dx equals to y square by x into 1 minus y log x। ঠিক আছে, তো এটা আমার হলো রেজাল্টটা। ক্লিয়ার আছে? কি করলাম, x এর পাওয়ারে x, এটার পাওয়ারে x, তো এটা ইনফিনিটি অবধি যাচ্ছে। তো ফার্স্ট x এর যে পরের টার্মস গুলো, এগুলোকে সবগুলোকে কি আমি y নিয়ে নিলাম। তারপরে আমার y ইকুয়ালস টু x টু দি পাওয়ার y এসে পড়লো।
তারপরে জাস্ট লগ অ্যাপ্লাই করলাম, পাওয়ারটা y এর পাওয়ারটা সামনে এসে বললো, তো তারপরে তো নর্মাল ওয়ে যেভাবে লগের প্রবলেমসগুলো ইভ্যালুয়েট করি, ডিফারেন্সিয়েট করলাম, তারপরে ডিভাইড ডিএক্স এক পাশে নিয়ে জাস্ট অ্যাজ এ ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই পুট করে দেবো। ঠিক আছে। নেক্সট আসছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বা হায়ার অর্ডার ডেরিভেটিভের কনসেপ্ট বেসিক্যালি। সেকেন্ড অর্ডার অর হায়ার অর্ডার প্রবলেমস মোস্ট অফ দ্য কেসেস সেকেন্ড অর্ডার অবধি থাকে, সিমিলার কনসেপ্টে ডিফারেন্স কিছু নেই। তো আমরা এতদিন দেখলাম y এজ এ ফাংশন অফ x, fx আছে। আচ্ছা একটা এক্সাম্পল নিয়ে নিই, y ইকুয়ালস নিলাম ধরো x is x 4x কিউব প্লাস sin x, y একটা ফাংশন নিলাম, এনি ফাংশন। তো আমরা একটা ফাংশনকে কতবার ডেরিভেটিভ করি, ঠিক আছে, এটা আমরা রিপ্রেজেন্ট করি অর্ডারের সাহায্যে। ঠিক আছে, আমরা যে ডিওয়াই ডিএক্স লিখি মানে এটা ফার্স্ট অর্ডার। তো ফার্স্ট অর্ডারটা যখন করি তখন আমরা কিভাবে করি, ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 12 এক্স স্কোয়ার প্লাস কস এক্স। তো এই যে রেজাল্টটা আসলো এটা আমার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। ঠিক আছে, তো এই এক্সপ্রেশনটাকে আবার যদি ডেরিভেটিভ করি, ddx অফ dy dx যদি আবার আমি করি তখন এটা কি হয়ে যায়, সেকেন্ড অর্ডার। কেন? কারণ আমি দুবার ডেরিভেটিভ করলাম। ঠিক আছে, এটা তাহলে কি হয়ে যাবে 24x মাইনাস সাইন এক্স। তো যেহেতু আমি দুবার ডেরিভেটিভ করলাম তো এটা হয়ে যাবে কত, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। ক্লিয়ার? আর আমরা এতক্ষণ যে প্রবলেমস গুলো করলাম এগুলো ছিল সব ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। ক্লিয়ার আছে? তো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভকে আমরা লিখি d2y dx স্কয়ারের ফর্ম। ঠিক আছে, তো এটাকে যদি আবার আমি ডেরিভেটিভ করি, এই সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের রেজাল্টটা এটা যাবে থার্ড অর্ডার ডেরিভেটিভ। তো যদি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ এরকম d2y dx স্কয়ার থাকে, তাহলে থার্ড অর্ডারটা কি থাকবে, d3y dx কিউব। এটা হয়ে যাবে 24 মাইনাস cos x। ঠিক আছে, এটা হলো আমার থার্ড অর্ডার ডেরিভেটিভ। ক্লিয়ার আছে? তো এরকম একটা পার্টিকুলার ফাংশনকে যতবার তুমি ডেরিভেটিভ করবে অর্ডারটা বেসিক্যালি এটাই সিগনিফাই করে। দুবার ডেরিভেটিভ করলে সেকেন্ড অর্ডার, তিনবার ডেরিভেটিভ করলে থার্ড অর্ডার, চারবার ডেরিভেটিভ করলে ফোর্থ অর্ডার, একবার করলে ফার্স্ট অর্ডার। ঠিক আছে, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের কিছু কিছু ডেরিভেশনস থাকে, শর্ট শর্ট প্রবলেমস থাকে, মিক্স স্টেটমেন্টস থাকে, প্রুফ করতে লাগে। তো আমি কিছু প্রবলেমস দেখিয়ে দিচ্ছি, বুঝে যাবে। ঠিক আছে, আর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের মেইন অ্যাপ্লিকেশন যেটা, এটা হলো একটা গ্রাফের কনকেভিটি আন্ডারস্ট্যান্ড করতে বা কনকেভিটির নেচারটা বুঝতে সাহায্য করে। তো কনকেভিটি কি, এটা ম্যাক্সিমাম মিনিমাম ইনক্রিজিং ডিক্রিজিং এর যে লেকচার থাকবে এটার মধ্যে কভার করা হবে। ঠিক আছে, আপাতত প্রবলেম স্টেটমেন্টস মানে প্রুফগুলো কিভাবে করতে হয় সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বা কিভাবে ইভালুয়েট করতে লাগে এক্সপ্রেশনগুলো, এগুলো দেখে নাও।
ঠিক আছে, এখানে আমার y ইকুয়ালস টু cos ইনভার্স x আছে। ঠিক আছে, তো আমার ডিটারমাইন করতে লাগবে d2y dx স্কয়ার ইন টার্মস অফ y, নট ইন টার্মস অফ x। তো একটু আগে যে এক্সাম্পলটাতে করেছিলাম দেখিয়েছিলাম, এটার মধ্যে কি আমরা ডাইরেক্টলি x এর ফরম্যাটে d2y dx স্কয়ারটা রিপ্রেজেন্ট করেছিলাম। বাট এই কোশ্চেনটাতে বলা হয়েছে যে d2y dx স্কয়ার x এর টার্মে না রিপ্রেজেন্ট করে y এর টার্মে রিপ্রেজেন্ট করব। তো এটা কিভাবে করব? যেহেতু আমার y ইকুয়ালস টু cos ইনভার্স x আছে, তো আমি dy dx করলে এটা x এর টার্মে আসবে রেজাল্ট। x এর টার্মে আমার রেজাল্ট লাগে না, যেহেতু x এর টার্মে রেজাল্ট লাগে না, তো আমি এটাকে ইনভার্সটাকে এদিকে নিয়ে যাচ্ছি। cos y ইকুয়ালস টু কি x। এখন এটাকে ডিফারেন্সিয়েট করি, ডিফারেন্সিয়েট করলে কি আসবে? মাইনাস সাইন y ইন্টু dy dx ইকুয়ালস টু 1, dy dx ইকুয়ালস টু মাইনাস অফ cosec x। ঠিক আছে, এটা আমার একটা রেজাল্ট আসলো, সরি cosec y। এটা আমার একটা রেজাল্ট আসলো যেখানে dy dx কি y এর y এর টার্মসে আছে। এখন সেম এক্সপ্রেশনটাকে আমি রিইউজ করছি, d2y dx স্কয়ার মানে ddx অফ মাইনাস cosec y। মাইনাসটা বাইরে নিচ্ছি, cosec y কে ডিফারেন্সিয়েট করে যদি x এর রেসপেক্টে কি আসবে? মাইনাস cosec y cot y, বাট y তো x এর ফাংশন না, মানে y ইজ নট x, y ইজ এ ফাংশন অফ x, তাহলে এটাকে আবার dy dx আসবে, চেইন রুল। ঠিক আছে, তো dy dx আমার অলরেডি y এর রেসপেক্ট একটা অ্যানসার ইভ্যালুয়েট করা আছে আমাদের কাছে। ঠিক আছে, dy dx এর, তো এই ভ্যালুটা আমি এখানে যদি পুট করে দিই তাহলেই হয়ে যাবে। এটা হলো আমার রেজাল্ট, আলটিমেট রেজাল্ট অফ d2y dx square in terms of y instead of in terms of x। আমরা এখানে y এর রেসপেক্টে কি ইভালুয়েট করলাম। বোঝা গেছে? নেক্সট একটা প্রবলেম দেখাচ্ছি। আমাকে y দেওয়া আছে y ইকুয়ালস টু e টু দি পাওয়ার a cos ইনভার্স x। আমার প্রুফ করতে লাগবে এই এক্সপ্রেশনটা। তো এই এক্সপ্রেশনটার মধ্যে d2y dx স্কয়ার আছে, dy dx আছে আর y আছে। ঠিক আছে, তিনটা টার্মসই আছে। তো একটা একদম সিম্পলেস্ট অ্যান্ড ইজিয়েস্ট, মানে উইদাউট, তুমি যদি ধরো সাপোজ তুমি পারছো না করতে ইভ্যালুয়েশন এটা, তো একদম স্ট্রেট ফরওয়ার্ড মেথড একটা আছে। স্ট্রেট ফরওয়ার্ড মেথড হলো বেসিক্যালি তুমি y আছে তোমার কাছে, এখানে dy dx ইভ্যালুয়েট করো ডাইরেক্টলি,
তারপরে d2y dx স্কয়ার ইভালুয়েট করো, করে এই এক্সপ্রেশনটার মধ্যে সবগুলোর ভ্যালু পুট করে দাও, তারপরে রেজাল্ট এসে পড়বে। রেজাল্টটা নাকি এটা রাইট হ্যান্ড সাইডের সঙ্গে ম্যাচ করে যাবে, মানে 0 এসে পড়বে এটা। কিন্তু এটা করলে কি হয়, তোমার ক্যালকুলেশনটা অনেক লেংদি হয়ে যাবে। কেন লেংদি হবে দেখাবো আমি, করলে বুঝবে। তো এটা ছাড়াও একটু ডিফারেন্ট মেথড আছে, এগুলোর কোনো স্পেসিফিক মেথড থাকে না, বাট এগুলো তোমার বুঝতে লাগবে। যত ভ্যারাইটি অফ প্রবলেমস করবে তত তুমি বুঝতে পারবে যে কোন প্রবলেমসটা কীভাবে করলে ইজি হয়। ঠিক আছে, করছি, দেখো প্রবলেমটা বোঝো। এটাকে আমার আর কিছু করার নেই, তো আমি এটাকে ডাইরেক্ট ডিফারেন্সিয়েট করে দিচ্ছি। ঠিক আছে, ডিভাই ডিএক্স করলে ই টু দি পাওয়ার এ cos ইনভার্স এক্স, আর চেইন রুল অ্যাপ্লাই করবো এ cos ইনভার্স এক্স এর মধ্যে, এ ইন্টু -1/√1 মাইনাস এক্স স্কোয়ার আসলো। √1 মাইনাস এক্স স্কোয়ারটাকে এই পাশে নিয়ে আসছি, এটা যাবে মাইনাস এ ইন্টু ই টু দি পাওয়ার এ cos ইনভার্স এক্স। এখানে ই টু দি পাওয়ার এ cos ইনভার্স এক্স, এটা কি বেসিক্যালি ওয়াই, এটাকে আমি সাবস্টিটিউট করে দিচ্ছি, তাহলে আমার এই ক্যালকুলেশনটা একটু ইজিয়ার হবে। আসলো, এখন আমি এটাকে ডিফারেন্সিয়েট করা শুরু করব। ডিফারেন্সিয়েট করি, এই জায়গাটাতে ইউ ইন্টু ভি অ্যাপ্লাই করবো, আর এটা আসবে ইন্টু 1/2 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু -2x, এটা আসবে মাইনাস এ ডিওয়াই ডিএক্স। টুটা ক্যান্সেল আউট হয়ে যায়। ঠিক আছে, আর এই যে √1/√1 মাইনাস এক্স স্কোয়ার, এটাকে আমি ক্রস মাল্টিপ্লাই করে দিচ্ছি, তো এটা আমার স্কোয়ার রুটটা উঠে যাবে, আর এখানে আমার এদিক √1 মাইনাস এক্স স্কোয়ার মাল্টিপ্লাই হয়ে যাবে, এটা আসবে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু d2y dx স্কোয়ার, আর এখানে একটা মাইনাস এক্স থাকবে, এখানে dy dx থাকবে, এটা এদিকে চলে যাচ্ছে, মাইনাস এ ইন্টু √1 মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স, এটা আমার আসলো। তো এখানে আমার d2y dx স্কোয়ারও আছে, dy dx আছে। এখন অরিজিনাল এক্সপ্রেশনটাতে দেখো, d2y dx স্কোয়ারের সাথে কোএফিসিয়েন্টে কি আছে 1 মাইনাস এক্স স্কোয়ার, মানে ওর সঙ্গে মাল্টিপ্লাই আছে 1 মাইনাস এক্স স্কোয়ার। তো এতটুক পার্ট আমার এসে পড়েছে, এই পার্টটা, এই পার্টটাকে আমরা চেঞ্জ করার দরকার নেই, এটা ইজ দিস ওয়ান ইজ ওকে, এতটুকটা যেরকম আছে এরকমই থাকবে। তোমার কাজ করতে লাগবে কি, এই পার্টটাও দেখে এসে পড়েছে, এই পার্টটা কোথায় আসলো, এই যে মাইনাস এক্স ডি ওয়াই ডি এক্স, এই পার্টটাও তাহলে আমার এসে পড়েছে। তো এটা তো আমার তাহলে কাজ করার দরকার নেই। আমার আসেনি কোনটা, মাইনাস এ স্কোয়ার ওয়াই, এখানে আমার কি হয়ে রয়েছে মাইনাস এ ইন্টু √1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স। তো এই জিনিসটার উপর আমার কাজ করতে লাগে, মানে এটাকে আমার সামহাউ সিম্পলিফাই করতে লাগে বা সাবস্টিটিউট করতে লাগে। এটা কিভাবে করব, দেখো এই এক্সপ্রেশনটা ছিল না, এই ইকুয়েশন, এটাকে ইকুয়েশন 1 দিয়ে দাও, এটার থেকে √1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স কে যদি সাবস্টিটিউট করি এই জায়গাটাতে, তাহলে কি মাইনাস এ ইন্টু ওয়াই আসবে, আসবে তো। এটাকে কি করতে পারি, মাইনাস এ ইন্টু, এই যে এই পার্টটাকে সাবস্টিটিউট করে নেবো, এই ব্র্যাকেটের মধ্যে যে পার্টটা আছে √1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স, দেখো এই পার্টটা এখানে ইউজ আছে, এটাকে সাবস্টিটিউট করবো মাইনাস এ ওয়াই, বোঝা গেছে। এটার ভ্যালু মাইনাস এ ওয়াই, এটা আমি এখানে পুট করে দিলাম, এখানে কি আসছে তাহলে এ স্কোয়ার ওয়াই, তাহলে এ স্কোয়ার ওয়াইটাকে এই পাশে নিয়ে আসলে 1 মাইনাস এক্স স্কোয়ার d2y dx স্কোয়ার মাইনাস এক্স dy dx মাইনাস এ স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু কি 0। বাস,
এটাই আমার লাগে, এক্সাক্ট সেম ফর্মে এসে পড়েছে, আমার প্রুফ হয়ে গেল। বোঝা গেছে? তো এরকম টাইপের মিক্স প্রবলেমস থাকে। মিক্স প্রবলেমস বলতে জাস্ট তোমার হয়তো কোনো একটা এরকম এক্সপ্রেশন দিয়ে দেবে, এটাকে ভ্যালিডেট করতে বলবে বা প্রুফ করতে বলে দেবে। তো এগুলোর কোনো ডেফিনিট রুলস নেই যে এটা এরকম থাকলে এরকমই করতে লাগে। ঠিক আছে? সেরকম এটাকে আমি কি করলাম, এখানে রুট ডিনোমিনেটরের পার্টটাকে এখানে মাল্টিপ্লাই করে দিলাম, ক্রস মাল্টিপ্লাই করে দিলাম। তো না করলেও তো হতো, তো যে করলেই এরকম আসবে এরকম কোনো গ্যারান্টি নেই। ঠিক আছে? বাট এগুলোর এক একটা প্রবলেমে এক এক টাইপের প্যাটার্ন থাকে। এগুলো তুমি যত ভ্যারাইটি অফ প্রবলেম সলভ করবে তত প্যাটার্নগুলো বুঝতে পারবে যে কোন প্রবলেমসটা কোন প্যাটার্নে পড়ছে। ঠিক আছে? বোঝা গেল? এরকম সেকেন্ড ডেরিভেটিভে আর এরকম প্রুফস, ভ্যালিডেশনস বা এরকম এক্সপ্রেশনস ভ্যালিডেট করতে থাকে। প্র্যাকটিস করলে শিখতে পারবে আরো বেশি। ক্লিয়ার?